কমল গুহর 19তম প্রয়াণ দিবস পালিত হলো দিনহাটায়। কমল গুহ জন্মোৎসব কমিটির পাশাপাশি ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে মঙ্গলবার দিনহাটায় প্রয়াত নেতার প্রয়াণ দিবস পালন করা হয়। এদিন বিকেলে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারে কমল গুহর স্মৃতিসৌধে মাল্যদান করেন কমল গুহ জন্ম উৎসব কমিটির সম্পাদক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সভাপতি বিদ্যুৎ কমল সাহা, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, চিকিৎসক কল্লোল বন্দ্যোপাধ্যায়, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, চেয়ারম্যান বিষ্ণু কুমার সরকার, শেমডক ফ্লোরেট স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার, দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল প্রমুখ। ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে দিনহাটার সাহেবগঞ্জ রোড দলীয় কার্যালয়ের সামনে মাল্যদান করে শ্রদ্ধা জানান দলের নেতা বিকাশ মণ্ডল, অমিত মিত্র, শ্যামল ধর, কালীপ্রসাদ দত্ত। নেতৃত্বরা জানান দলের পক্ষ থেকে দিনহাটা 2 ব্লকের নাজিরহাট সহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে কমল গুহর প্রয়াণ দিবস পালন করা হয়। জন্মোৎসব কমিটির সম্পাদক উদয়ন গুহ, সভাপতি বিদ্যুৎ কমল সাহা জানান, প্রতি বছর এই দিনটি আমরা শ্রদ্ধার সাথে পালন করে থাকি। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিভিন্ন স্তরের মানুষ মাল্যদান করে শ্রদ্ধা জানান। 2025-এর 6ই আগস্ট প্রয়াত নেতার 19তম প্রয়াণ দিবস। দিনহাটার মানুষ অতীতে বছরগুলোতে যেভাবে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এই দিনে, এবারও সেই একইভাবে তারা এসছেন এই কমল গুহ স্মৃতিসৌধে। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। আমরা কমল গুহ স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। কমল গুহর আজ 19তম মৃত্যুবার্ষিকী। এই দিনটিতে আজ অনেক পুরনো কথা মনে পড়ছে, কেননা আমি দীর্ঘদিন ধরে জ্যাঠামশাইয়ের সাথে জ্যাঠামশাই ফ্যামিলির সাথে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছি এবং সেটা আমাকে জড়িয়েছেন জ্যাঠামশাই নিজেই। যাই হোক, কিছু বলতে গেলে আমি একটু আবেগপ্রবণ হয়তো হয়ে যাব, কারণ অনেক স্মৃতি আমার জড়িয়ে রয়েছে। আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমার নিজের কথা থেকেই বলছি আর কি। আমি একটি চাদর গিফট পেয়েছিলাম, শাল, গায়ে দেওয়ার শীতের শাল। সেই শালের যে পাড়টা ছিল, আমাকে একজন গিফট করেছিলেন। সেই শালের পাড়টা ছিল নেতাজি সুভাষ বোসের গায়ে চাদর দেওয়া একটা ছবি আছে, সেই ছবিতে যে শালটি পরেছিলেন সেই শালের ডিজাইনটা, পাড়ের ডিজাইনটা। তো ওইটা পেয়ে তো আমি ন্যাচারালি তখন খুব আপ্লুত হয়ে গিয়েছিলাম যে নেতাজি সুভাষ বোসের পাড়ের শালের পাড় একটা আলাদা সেন্সেশন, আলাদা একটা নস্টালজিক একটা লাগছিল আর কি। কিন্তু আমি না শালটা পরতে পারিনি, কেন নেতাজি সুভাষ বোসের শালের নকশার শাল আমি গায়ে দেবো, আমি মন থেকে পারিনি পড়তে। জ্যাঠামশাই যেদিন প্রয়াত হলেন সেদিন আমি তার একটু আগেই কুচবিহার থেকে হসপিটাল নার্সিংহোম থেকে বাড়িতে এসে স্নান করে সবে বেরিয়েছি বাথরুম থেকে। ওই সময় বাবনদার ফোন এলো, বিদ্যুৎ বাবা নেই। সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে রেডি হয়ে ওই শালটা প্রথমে নিয়ে নিলাম, নিয়ে আমি সোজা চলে গেলাম নার্সিংহোমে গিয়ে। আমি সেই শালটা ভেবেছিলাম জ্যাঠামশাইকে জীবিত অবস্থায় দেব, জ্যাঠামশাইকে শরীরটাকে ঢেকে দিয়েছিলাম। আর কি বলবো, জ্যাঠামশাই নেই, সে শূন্যতা কিন্তু হয়তো চেষ্টা পেরেছে, কিন্তু জ্যাঠামশাই ওনার রিপ্লেসমেন্ট হবে না। যাই হোক, জ্যাঠামশাই থাকুন, খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, আর আমাদের আশীর্বাদ করুন যেন আমরা সবাই ভালো থাকি। ধন্যবাদ।